আজ শনিবার। শনিবার মানে বেশিরভাগ বাঙালি ঘরেই কিন্তু দুপুরবেলা নিরামিষ খাবার খাওয়া হয়। বিশেষ করে যারা মা কালীর ভক্ত তারা তো শনি মঙ্গলবার অবশ্যই নিরামিষ করে থাকেন। আমিও কিন্তু প্রতি শনিবার নিরামিষ রান্নাই বাড়িতে বানাই। তারপর সন্ধ্যাবেলায় আমি পুজো দিতে যাই মন্দিরে। অনেক মানুষ আছেন শনিদেবের মন্ত্র পাঠ করে বাড়িতেই পূজা সম্পন্ন করেন। আমি প্রত্যেক শনিবার এই মন্দিরে পুজো দিতে আসি। আর এইবারের শনিবারটা আমি এসেছিলাম গ্রামে। আর গ্রামে ছোটোবেলা থেকেই দেখি তিন মাথার মোড়ে আমাদের এই মন্দিরটা খুব ধুমধাম করে একদম সারা দিন রাত পর্যন্ত পুজো হয়। কিছু মানুষ সারা দিন পুজো দেয়, দিয়ে কিন্তু দেখতেই পেলেন কিছু আহার খাচ্ছিলেন। এবং আমরা এসেছিলাম সন্ধ্যাবেলা। প্রথমে পুরোহিত মশাই ছিলেন না, তিনিও তো সারা দিন পূজা আজা করে ক্লান্ত, তাই একটু চা খেতে গিয়েছিলেন। তারপর অনেকজন লোক জমতেই আমরা কিন্তু চায়ের দোকান থেকে পুরোহিত মশাইকে ডেকে নিয়ে এসেছিলাম। আর এত সুন্দর পূজা করছিল যে আমি নিষ্ঠা করে বসে বসে শুনছিলাম। আর এসেই আমি ঢুকে ঘন্টাটা একটু বাজিয়ে দিয়েছিলাম। সবাই বলে শনি মন্দিরের ঘন্টা বাজানো না, সে যাই হোক না কেন সবটাই মানুষের মনের এবং বিশ্বাসের ব্যাপার। শুধু যে নিরামিষ আহার করে আমি পূজা আজা করলেই যে আমি ভীষণ প্রভাবশালী এবং বিত্তশালী হয়ে উঠবো তা কিন্তু নয়। ওই যে বললাম সবটাই মনের বিশ্বাস এবং নিষ্ঠা। আমার এটা ভালো লাগে, তাই আমি প্রতি শনিবার পূজাটা দিতে আসি। সেটা এখানেই থাকি আর শ্বশুরবাড়িতেই থাকি। শনিবার দিন নিরামিষ আহার কিন্তু আমি বাড়িতে দুপুরে বানাই। আর দেখুন না কত মানুষ এসেছে পুজো দিতে। আর শুধু পুজো যে দেয় তা কিন্তু নয়, তার সাথে বাতি ধূপ সমস্ত কিছু জ্বালায় এবং তার সাথে সবাই একটু কালো তিল এবং সর্ষের তেলও নিয়ে আসে। সেটা শনিদেবের পায়ে রেখে যে যার মনস্কামনা মায়ের কাছে বা বাবার কাছে জানান। সব ক্ষেত্রেই যে সফল হতে হবে সেটা তো কোনো কথা নয়। মনের বিশ্বাস নিয়ে যেটা আপনি করবেন অবশ্যই একদিনে নয় একদিন ঠিকই সফল হতে পারবেন। তো চলুন, আমাদের তো পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আপনারা কারা কারা শনিবারে পুজো দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন না, ধূপবাতি জ্বালতে যে আমার কী ভালো লাগে। আমি যেখানেই মন্দিরে যাই অবশ্যই কিন্তু একটু ধূপবাতি জ্বেলে দিয়ে আসি। আর প্রতি শনিবারে এটা তো মাস্ট রয়েইছে। কেউ কেউ ঈশ্বর বিশ্বাস করেন, আবার কেউ কেউ করেন না। সবটাই যে যার মনের ভক্তি এবং মনের ব্যাপার। জোর করে তো আর কাউকে বিশ্বাস করানো যায় না। আসলে কি বলুন তো, সবসময় মানুষ এখন এত লোভী হয়ে গেছে যে কিছু করার আগেই নিজের আগে ফলের কথা চিন্তা করে। আসলে একটা কথা বলি, সবসময়তে যে আপনাকে সব কাজে ফল পেতে হবে সেটা তো আর ঠাকুর বলে দেয়নি। আপনি আপনার কর্মটা সৎপথে করে যান, অবশ্যই কিন্তু একদিন ঠিক আপনার ফল মিলবে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, এবং দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে।